গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জানালার গ্রিল কেটে রেলওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি আবিদা সুলতানার বাবার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবাদ এলাকায় হাজী মোহাম্মদ নাজমুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রায় ৭-৮ সদস্যের একটি ডাকাত দল রাত আনুমানিক ২:৩০টার দিকে জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে বাড়ির কর্তা নাজমুল আলমের হাত বেঁধে ফেলে। এরপর ৩ তলা ও ২ তলার সব রুমে তল্লাশি চালিয়ে আলমারি, ড্রয়ার ও শোকেস ভেঙে নগদ প্রায় ৪ লাখ টাকা এবং ১১ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। এ সময় বাড়িতে শুধু নাজমুল আলম, তার স্ত্রী ও গৃহকর্মী উপস্থিত ছিলেন। ভুক্তভোগীর মেয়ে রেবেকা সুলতানা জানান, আমার বাবার বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে তারা প্রবেশ করে সবকিছু লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আদর্শ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকতাকে শুধু পেশা হিসেবে নয়, বরং এক মহান ব্রত হিসেবে গ্রহণ করতে হবে, বলেছেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার দেবপ্রসাদ পাল। বুধবার দুপুর ১টায় বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী শেরেবাংলা ডিগ্রি কলেজে শিক্ষা মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী বাংলাদেশের কর্ণধার। তাদের মধ্যে সততার বীজ বপন করতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। বিশ্বায়নের এই প্রতিযোগিতামূলক যুগে দক্ষ ও মানবিক প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা যে কতটা অপরিহার্য তা তিনি বিশেষভাবে উল্লেখ করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শেরেবাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. সাদাত হোসেন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী ও উপজেলা আইসিটি কর্মকর্তা আসাদুজ্জামান। সভায় কলেজের সার্বিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবপ্রসাদ পাল চিতলমারী সরকারি শামসুন্নেসা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এবং এ.কে. ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি শিক্ষকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে নানা দিক নির্দেশনা প্রদান করেন। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাতারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাতার শাখার উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর দোহার নাজমা এলাকায় রয়্যাল আল আকসা রেস্টুরেন্টে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক আহ্বায়ক শহীদুল হক এবং বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক সালে আহমদ খোকন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিনিয়র নেতা এস.এম. মনসুর উল্লাহ রাশেদ। এছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম আলী চৌধুরী, সিনিয়র নেতা আবু তাহের মিয়াজি, নুরুজ্জামান, মতিন মোল্লা, মীর জামিল, দিদারুল আলম, আরজু, জসিম লস্কর, জাফর লস্কর, রাজু চৌধুরী, আব্দুল আজিজ সহ বিভিন্ন শাখার কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করেন জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য হেলেনা জেরিন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা নেত্রী মার্জিয়া ইসলাম, ফাহমিদা চৌধুরী, খাদিজা আক্তার, জারা রহমান, আমিনা বেগম, মনিকা আক্তার, সানজিদা আক্তার, মিথিলা ফারহানা জামান আক্তার, ইয়াসমিন আফরোজা, ফাহমিদা ফাতেমা, রীতা ও বেবি। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ ও অবদান আজও আমাদের অনুপ্রেরণার উৎস। এর শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার সময়ক্ষেপণ নয়, জনগণের ভোটের মাধ্যমে একটি প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তারা বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই চেতনার ভিত্তিতেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম চলবে।
গুমের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের দাবি এবং গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করার দাবিতে ঠাকুরগাঁয়ে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাকুরগাঁও চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে মানবাধিকার সংস্থা অধিকারের জেলা সমন্বয়ক নূর আফতাব রূপম বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর ধরে গুমের বিচার চাইছি। আজও কেউ ফিরে আসেনি, বিচারও হয়নি। এটি গণতন্ত্রের জন্য হুমকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিকারের জেলা সমন্বয়ক নূর আফতাব রূপম। বক্তব্য দেন মানবাধিকার কর্মী মাসুদ সুবর্ণ, ফজলে এলাহি বুলবুল সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, গত ১৭ বছরের স্বৈরাচারী শাসনের সময় গুমের মাধ্যমে অসংখ্য পরিবার হারিয়েছে তাদের প্রিয়জন। কেউ হারিয়েছেন ভাই, কেউ বাবা। অনেককে আয়নাঘর নামক নির্যাতন কেন্দ্রে আটক রেখে গুম করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। মানবাধিকার কর্মী ফজলে এলাহি বুলবুল বলেন, এইসব গুমের পেছনে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, আন্তর্জাতিক মানদণ্ডে তদন্ত চাই। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং দায়ীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান। মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী এবং শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আয়োজিত হয়েছে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি। শনিবার দুপুরে শহীদ জিয়া জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের উদ্যোগে সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন জাতীয় মাশরুম সেন্টার এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে বিশেষ অতিথি খোরশেদ আলম বলেন, সাভারের মাটি বিএনপির ঘাঁটি, শহীদ জিয়ার ঘাঁটি। আমরা জীবন থাকতে কোনো অপশক্তির কাছে মাথা নত করব না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল করিম মিন্টু। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২ নং ওয়ার্ডের ইয়ার মোহাম্মদ উজ্জ্বল, ৩ নং ওয়ার্ডের রাশেদুজ্জামান বাচ্চু, ৭ নং ওয়ার্ডের ইউনুস খান এবং ৮ নং ওয়ার্ডের মোশাররফ হোসেন মোল্লা। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার অবদান স্মরণ করে নেতৃবৃন্দ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।